প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করেছে একজন শিক্ষার্থী, যেটা ভুল হয়েছে, ফলে সে 0 পেয়েছে। এখন চলো আমরা দেখি যে তার প্রারম্ভিক মূলধন নির্ণয়ে কি ভুল ছিল। সবার আগে আমরা প্রশ্নটা দেখে আসি। 3 নম্বর প্রশ্নের শুরুতে বলা আছে 2024 সালের 1 জানুয়ারি তারিখে জনাব মনিরুল ইসলাম নগদ 80,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র ও মিতার নিকট হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ এই অঙ্কে নগদ টাকা, আসবাবপত্র এবং একটি ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তো এটার উত্তরে কি হবে দেখো। প্রারম্ভিক মূলধনের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। অর্থাৎ বছরের শুরুতে অথবা মাসের শুরুতে আমার সকল সম্পদ, এখান থেকে আমি আমার শুরুর সকল দায় বিয়োগ করে দিব। তো আমার প্রারম্ভিক সম্পদ প্রশ্নে আমরা দেখেছি যে নগদ ছিল 80,000 টাকা, 40,000 টাকার আসবাবপত্র ছিল, আর মিতার কাছ থেকে আমি যে ঋণ নিয়ে এসেছি, ঋণ নেওয়ার ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, ফলে নগদের সাথে ঋণের 50,000 টাকা যোগ করতে হবে। আবার অপরদিকে এই ঋণের টাকাটা আমার দায় বিধায় আমি সম্পদ থেকে এটি বাদ দিব। অর্থাৎ যদি আমি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করি তাহলে আমার যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে, আবার সেটি একটি দায় বিধায় প্রারম্ভিক মূলধন নির্ণয় সে দায়টি বাদ দিতে হবে। এখানে শিক্ষার্থী যে ভুলটি করেছে সেটি দেখো। সে নগদ টাকা আসবাবপত্রের সাথে ঋণ যোগ করেছে, অর্থাৎ সে ঋণটাকে নগদ হিসেবে যোগ করেছে, কিন্তু দায় হিসেবে সে বাদ দেয়নি, ফলে তার এই অঙ্কটি ভুল হয়েছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছে।